এবার আলোচনায় আসবো বঙ্গ রাষ্ট্র রাজনীতির দিকে, কারণ দিলীপ ঘোষ ফের একবার স্বমহিমায়, ফের পুরনো ছন্দে তাকে দেখা গেছে। অবশ্য 21শে জুলাই কোন মঞ্চে থাকবে দিলীপ ঘোষ তা নিয়ে কিন্তু বিগত কয়েকদিন ধরে একটা জল্পনা ছিল, এবং সেই 21শে জুলাইয়ের দিনই একটা জল্পনার জল ঢেলে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলকে। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ, এবং 21শে জুলাই বিজেপির মঞ্চে কিন্তু সেদিন দেখা গেছে দিলীপ ঘোষকে। এবার অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে অভিষেককে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি, শুনুন। রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা তো উপাসে হচ্ছে, আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন, আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে, কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে। 21শে বছরে একদিন ডায়াস্তরে ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে, মানুষের সঙ্গে মানুষ কি বলছে শুনতে হবে। বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো। বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায়, পাঞ্জাবি বউ আনতে হয়। বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে, গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়। এখানে কোনো ভোটার নেই, বাংলার লোকেদের বিশ্বাস নেই, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয়। এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে, বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয়। আর কি কি আনবেন ভাবুন, বাংলার মানুষকে আর বোকা বানাবেন না। আপনারা শুনলেন দিলীপ ঘোষের কোট আনকোট বক্তব্য, এবং বাংলার মানুষকে বোকা বানানো যাবে না, জয় বাংলা কখনোই বলবো না। এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খোঁচা দিলেন তিনি, এবং বলা ভালো যে 26শে নির্বাচনের আগে রীতিমতো দিলীপ ঘোষকে নিয়ে এতদিন ধরে চর্চা ছিল যে হয়তোবা তিনি তৃণমূলে যেতে চলেছেন, তৃণমূলেই পা রাখবেন তিনি, কিন্তু না, শিলমোহর দিলেন বিজেপিতেই। স্বমহিমায় তিনি ফিরে এলেন, এবং বিধানসভা নির্বাচনের আগে যে একটা বঙ্গের রাজ্য রাজনীতিতে একটা উত্তাপ এখন থেকেই শুরু হয়ে গেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।